আপনি বাড়িতে যতই ঘটা করে পুজো করুন, বছরে একবার দুবার করে গঙ্গাতে গিয়ে স্নান করুন, শো অফের জন্য দান ধ্যান করুন, এতে আপনার কখনোই পরমেশ্বর প্রাপ্তি ঘটবে না। কারণ আপনি যে পুজোটা যেটা করছেন, আপনি যে প্রদীপ জ্বালাচ্ছেন, আপনি যে কর্পূরের ধুনো দেখাচ্ছেন, ধূপ ধুনো দেখাচ্ছেন, লোককে দান করছেন, ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন, গঙ্গা জলে রীতিনীতি অনুসারে স্নান করছেন গঙ্গাতে গিয়ে বছরে একবার বা দুবার, কিন্তু আমরা আমাদের মনের নোংরাকে কি পরিবর্তন করতে পেরেছি? আমাদের মন মানসিকতার মধ্যে যেই আবর্জনার স্তূপ হয়ে আছে সেটাকে কি আমরা পরিবর্তন করতে পেরেছি? যতক্ষণ না আমরা আমাদের মনের আবর্জনাকে পরিবর্তন করতে পারবো, ঠিক ততক্ষণ অবধি আমরা যাই কিছু করে নিই না কেন, আমাদের কখনোই মানসিক উন্নতি, আমাদের আত্মার উন্নতি হবে না। কারণ এই শরীর এটা ক্ষণস্থায়ী। আজকে আমরা আছি, কালকের দিনে আমরা নাও থাকতে পারি, এটাই ভবিতব্য, এটাই সব থেকে বড় বাস্তব। কিন্তু আত্মা অমর। এই আত্মার সন্তুষ্টির জন্য এবং আত্মা যেন পরমাত্মার সাথে মিলন ঘটে, সেই জন্য অবশ্যই আমাদের ভেতরের যে নোংরা রয়েছে, আমাদের ভেতরের যে আবর্জনা রয়েছে, আমাদের ভেতরে যে হীনমন্যতা রয়েছে, সেটাকে সবার আগে দূর করতে হবে। আমাদের জন্মকুণ্ডলিতে যেরকম পঞ্চতত্ত্ব রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ, আমাদের মানব জীবনেও, মানব শরীরেও পঞ্চতত্ত্ব রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। যদি পাঁচটার মধ্যে তিনটার ব্যালেন্স আমরা করতে না পারি, তিনটে কমপক্ষে, কখনোই আমরা পরমেশ্বরের সাথে, পরমাত্মার সাথে আমরা মলিন হতে পারবো না। আমাদেরকে আবারও নানান জরাজীর্ণতায় এই পৃথিবীর বুকে ফিরতে হবে, এই কষ্টকর সমাজের বুকে ফিরতে হবে। সুতরাং কতটা ঘটা করে আমরা বাড়িতে পুজো করছি তার থেকে বড় ইম্পর্টেন্ট, আমরা আমাদের মনের যেই অহংকার, যেই মনের মধ্যে যেই জরাজীর্ণতা, যেই লোভ, যেই লালসা, সেটাকে দূর করতে কি পেরেছি, সেটা সবার আগে যাচাই করে নিন। নমস্কার।